জাতি গঠন করার সময় তিনি নারীদেরকে কিন্তু বাদ দেন নাই, শুধু পুরুষদেরকে নিয়েও কিন্তু সেই জাতিটা তিনি গঠন করেন নাই। তিনি সর্বপ্রথম কি করেছেন? তিনি তাদেরকে ইমানের শিক্ষা দিয়েছেন, তাদেরকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন, এক আল্লাহর হুকুম মানার জন্য সেই সঠিক আকীদাটা তাদের মধ্যে দান করেছেন। ফলে কি হয়েছে? সেই জাতি আল্লাহ রসুলের কাছ থেকে সেই শিক্ষা নিল। শিক্ষা নিয়ে তারা কি করলেন? তারা মসজিদে ঢুকে যান নাই, তারা খানকায় ঢুকে যান নাই, তারা তাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে শিক্ষাটা লাভ করেছেন সেই শিক্ষাকে লাভ করে তারা বই পুস্তক নিয়ে গবেষণা করার জন্য তারা কিন্তু বড় বড় বইও রচনা করে নাই। তাহলে তারা কি করেছেন? তারা মাঠে নেমেছেন, তারা ময়দানে নেমেছেন। বাংলাদেশের মাটিটা সাংঘাতিক উর্বর এবং এই বাংলাদেশ ফুলে ফলে অনেক সমৃদ্ধ, এবং এই দেশে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যারা উর্বর মস্তিষ্কের ছিলেন এবং অনেক সমৃদ্ধ ছিলেন, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু আমরা সেরকম একটা জানি না। বাঙালিদের মাঝে ব্রিটিশদের আগে সুলতানি আমলে এই বাংলাদেশের মাটিতে এসেছিলেন পাঠানরা। আফগানিস্তান থেকে আল্লাহর দ্বীনকে নিয়ে তারা এসেছিলেন এখানে প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই পাঠানদের মধ্যে একটা ফ্যামিলি ছিল পান্নি ফ্যামিলি। হয়তো অনেকে আপনারা নামও শুনেছেন, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের পান্নি ফ্যামিলি। তারা মোগল সম্রাটের লক্ষ লক্ষ সেনাবাহিনীর সামনে তারা তাদের জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, কিন্তু তারা স্বাধীনতা দেয়নি। সেই পরিবারেরই একজন উত্তরসূরি, সেই পরিবারের সন্তান মোহাম্মদ ইমামুজ্জামান, যিনি হচ্ছেন হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি এমন একটা মহাসত্য মানব জাতির সামনে তুলে ধরেছেন, এমন হার্ড ট্রুথ, যে মহাসত্য আসমান জমিনের মধ্যে এত বড় সত্য উপস্থাপন করেছে অন্য কোনো ব্যক্তি আর নেই। আজকে বিশ্বের দিকে যখন আমরা তাকাই, মুসলিম বিশ্বে মুসলিম জাতিদের ভয়াবহ অবস্থা দেখে সবাই করুণা করছে। এই জাতির যারা সদস্য তারা এই মুসলমানদের দুরবস্থা দেখে তারা হতবাক হচ্ছে, তারা কাতরাচ্ছে, তারা কান্না করছে, তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে। এবং তাদের শাসকরা কি করছে? পাশ্চাত্য যে প্রভুরা, যে নেতারা, তাদের প্রতি তারা নতজানু, তাদের প্রতি তারা মাথা নত করে তাদের আধিপত্য তারা মেনে নিয়েছে, তাদের হুকুম মেনে নিয়েছে। আসলে এই অবস্থাটা কিন্তু একদিনে হয় নাই, হঠাৎ করেও হয় নাই, এটা একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। মুসলিম জাতি আমরা বলে থাকি, এই মুসলিম জাতিটা যিনি তৈরি করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করেছিলেন? নারী পুরুষ এই দুইটা সত্তাকে একত্রিত করে কিন্তু তিনি একটা জাতি গঠন করেছেন, এবং সেই জাতি গঠন করার সময় তিনি নারীদেরকে কিন্তু বাদ দেন নাই, শুধু পুরুষদেরকে নিয়েও কিন্তু সেই জাতিটা তিনি গঠন করেন নাই। তিনি সর্বপ্রথম কি করেছেন? তিনি তাদেরকে ইমানের শিক্ষা দিয়েছেন, তাদেরকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন, এক আল্লাহর হুকুম মানার জন্য সেই সঠিক আকীদাটা তাদের মধ্যে দান করেছেন। ফলে কি হয়েছে? সেই জাতি আল্লাহ রসুলের কাছ থেকে সেই শিক্ষা নিল। শিক্ষা নিয়ে তারা কি করলেন? তারা মসজিদে ঢুকে যান নাই, তারা খানকায় ঢুকে যান নাই, তারা তাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে শিক্ষাটা লাভ করেছেন সেই শিক্ষাকে লাভ করে তারা বই পুস্তক নিয়ে গবেষণা করার জন্য তারা কিন্তু বড় বড় বইও রচনা করে নাই। তাহলে তারা কি করেছেন? তারা মাঠে নেমেছেন, তারা ময়দানে নেমেছেন। ময়দানে নামার চিত্রটা কেমন ছিল? স্বামী যাচ্ছেন, সাথে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। যখন স্বামী স্ত্রী উভয় যাচ্ছে, নারী তার সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে, ভাই ভাইকে নিয়ে যাচ্ছে। হাজবেন্ড আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে যাচ্ছেন, স্ত্রী তাকে বিদায় দিচ্ছেন, এমন বিদায় যে পরে আর জীবনে তাদের দেখাই হয় নাই। স্বামী ময়দানে যে রণাঙ্গনে শহীদ হয়ে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন, দেখা হবে তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে। তাদের কি আকীদাটা তারা লালন করেছিল, তারা কি চরিত্রটা ধারণ করেছিল, কিভাবে রাতারাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা নিপীড়িত নির্যাতিত জাতি থেকে তাদেরকে একেবারে একটা ঐক্যবদ্ধ সুশৃঙ্খলিত একটা উদ্দেশ্যকে হাসিল করার সেই প্রেরণা, সেই সঠিক দিক নির্দেশনা তাদেরকে গঠন করে দিলেন। রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ রাসূল আরবে দিন প্রতিষ্ঠা করে 12.5 লক্ষ মাইলে তিনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে তিনি চলে গেলেন। তার জাতি কি করলো?
তার জাতি বেরিয়ে পড়লো আল্লাহর রাস্তায় বাকি সমগ্র দুনিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। বেশি সময় কিন্তু লাগে নাই। Within a span of only 60 to 70 years, half of the then world came under Islam's rule. তারপর হলো এক দুর্ভাগা ভয়াবহ একটা ঘটনা। যে জাতিকে তৈরি করেছিলেন আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তারা তাদের লক্ষ্য ভুলে গেল। যে জাতিকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছিলেন জীবন দিয়ে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা, তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেল। তারা ঐক্য নষ্ট করলো। তারপরের ঘটনাটা কি? তারপরে ঘটলো এক ভয়াবহ ঘটনা। যেই জাতি দাবড়িয়ে আল্লাহর দ্বীনের অধীনে অর্ধেক পৃথিবী নিয়ে আসলো, তারাই ধীরে ধীরে পরাজিত হতে শুরু করলো। কারণ তারা তাদের লক্ষ্য ভুলে গেল। তাওহীদের উপরে যে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, এক আল্লাহর উলুহিয়তের উপরে যে তারা ইউনাইটেড হয়েছিল, সেটা তারা লুজ করলো। সেই সার্বভৌমত্ব, আল্লাহ সেই হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য তাদের যে সংগ্রাম, সেটাকে তারা ত্যাগ করলো। পরবর্তীতে আপনারা জানেন অনেক কাহিনী হয়েছে, অনেক পালাবদল হয়েছে। লাস্টলি যেটা হলো, ব্রিটিশদের আন্ডারে আমরা আসলাম। যে মুসলমান জাতি পিটাতে পিটাতে ইউরোপিয়ানদেরকে একেবারে ইউরোপের ভিতরে ঢুকে দিয়েছিল, তারাই আবার পিটাতে পিটাতে মুসলমানদেরকে এখন ভারতবর্ষ পর্যন্ত এসে পৌঁছে গেল। এসে তারা কি করলো? তারা আমাদের উপর শাসন শুরু করলো, শোষণ শুরু করলো। তারা আমাদের যত সম্পদ সব লুটে নিল। তারা আমাদের উপর লুণ্ঠন করলো। তারা আমাদের এই ঐক্য, যতটুকুনি ঐক্য ছিল, সেটাকেও একেবারে টুকরা টুকরা করে দিল। একটা তরমুজকে আমরা যেভাবে টুকরা করি, সেই মুসলমানদের মধ্যে তারা সেরকম টুকরা টুকরা করলো, বিভাজন সৃষ্টি করলো। আজকে পুরো মুসলিম 240 কোটি মুসলমানের 57টা রাষ্ট্র, যেখানে হওয়া উচিত ছিল এক জাতি, পুরো মানব জাতি হবে একটা, সেখানে আজকে মুসলমান 240 কোটি। যদি দেখেন, সে 240 কোটির মধ্যে কমসে কম 1 কোটি তাদের মতবাদ। তারা আমাদেরকে রাজনৈতিকভাবে এমন ভাবে আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি করে দিল, যেটাকে তথাকথিত আমাদের মাঝে শিখিয়ে দিল গণতন্ত্র। কখন করলো? 250 বছর আমাদের উপর শাসন করার পর, যখন দে থট দ্যাট ইটস ডান, আর আমরা আমাদের উই ডোন্ট নিড এনিথিং, আমাদের যা কিছু নিয়ে আমরা নিয়েছি, তখন এই জাতির মধ্যে গণতান্ত্রিক সিস্টেমটাকে এস্টাবলিশ করে তারা একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। আজকে সেই পরিক্রমায় কিন্তু আমাদের মাঝে চলছে। আজকে আমাদের না আছে ঐক্য, না আছে আমাদের কোনো আকীদা, না আছে আমাদের কোনো জাতিসত্তা, না আছে আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্ব। একে অপরের শত্রুতে আমরা পরাজিত হয়েছি। এক পরিবারে একজন করছে বিএনপি, একজন করে আওয়ামী লীগ, একজন করে জামাত, একজন করে চরমনাই, 4 জনই 4 জনের বিরুদ্ধে। অথচ আল্লাহর কনসেপ্ট হচ্ছে নেতা হবেন একজন, জাতি হবে একটা, চলবে হুকুম কার? একমাত্র আল্লাহ। সেখান থেকে সরিয়ে দিয়েছে মহামান্য ইমামুজ্জামান। এই মহাসত্যটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরে গেছে। তাহলে এখন এই যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা উপনীত হলাম, তাহলে এখান থেকে একটা বাঁচার তো একটা উপায় থাকবে, নয় কি? আমরা কি সারা জীবন এরকম গোলামি করে যাব? তারা আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু তাদের যে জীবন দর্শন, যে জীবন ব্যবস্থা, সেটা তো দিয়ে গেছে। আমরা তো সেটাই পালন করছি, এবং করতে করতে আমাদের কি অবস্থা? আজকে আমাদের কোনো অস্তিত্বই থাকছে না। অস্তিত্ব এমন ভাবে আমাদের বিলীন করে দিচ্ছে। আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের দিকে তাকালে মুসলমান বলে আর কেউ থাকবে না। আমি কালকে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে বসে প্রত্যেকটা ধর্মগুরু কিনে দোয়া করছে। কিসের জন্য জানেন? তারা বলছে যে ট্রাম্প এসেছে আল্লাহর পক্ষ থেকে, জিসাসের পক্ষ থেকে ত্রাণকর্তা হিসেবে মানুষকে বাঁচানোর জন্য, এবং ইরানকে দিয়ে তাদের আর্মাগেডন শুরু হবে। যে আর্মাগেডনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন ভয়ঙ্কর যুদ্ধ হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, একটা পাখি উড়তে থাকবে উড়তে থাকবে উড়তে থাকবে, কিন্তু ল্যান্ড করার জায়গা পাবে না, শুধু মরা দেহ, লাশ আর লাশে পুরো ভূমিটা পরিণত হবে। সেই আর্মাগেডনের কথাই তারা বলছে। অর্থাৎ এই যে মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, এক কথায় অ্যানিহিলেট করে দেওয়া, সেই অ্যানিহিলেশনের পয়েন্ট থেকে যদি আজকে আমাদের ফিরতে হয়, মহামান্য ইমামুজ্জামান যে কথাটা বলে গেছেন, আবার আমাদের সেই সূত্রে ফিরে আসতে হবে। সেই সূত্রটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। জীবন আমার, রাষ্ট্র চলবে আমার আল্লাহর দেওয়া হুকুমে। এটাই হচ্ছে হিজবুত তাওহীদের প্রস্তাবনা। এবং এই মহাসত্যকে প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই
আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর প্রেরিত রাসূলের উপরে তিনি যে ফর্মুলা দিয়েছিলেন সেই ফর্মুলা দিয়ে আমাদেরকে করতে হবে, এবং সেটাই হচ্ছে 5 দফা কর্মসূচি। আজকে আমাদের সেই তৌহিদের শিক্ষা নাই, আমাদের কোনো ঈমান নাই, আমাদের মাঝে কোনো কর্মসূচি নাই। আমি হিজবুত তৌহিদের বাইরে যদি বলি তাদের কোনো নেতাও নাই। আমরা বাঁচবো কি করে? আশার আলো জাগিয়েছে হিজবুত তৌহিদ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দল হচ্ছে হিজবুত তৌহিদ। আল্লাহর পক্ষ থেকে আবারও আল্লাহর উলুহিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছে তার মনোনীত ইমাম, আমাদের মাননীয় ইমামকে। আজকে আপনারা যদি চেয়ে দেখেন আমাদের নারীদের দিকে তাকাই, এই যে রোজার মাস চলছে, আমাদের নারীরা কি বৃদ্ধা হইলেও কিন্তু তারা রোজা ছাড়েন না। যত কষ্টই হয়, না রোজা রাখবো না, মেয়েরা সেহরি বানাচ্ছে, ইফতার বানাচ্ছে, তারা রোজা রাখছে, কষ্ট করছে। এই যে রোজা রাখো রোজা রাখো, হ্যাঁ অফকোর্স রোজা রাখবো, রোজা আল্লাহ আমার উপর ফরজ করেছেন, কিন্তু কোরআনে কয়বার বলেছেন রোজার কথা? একবার। সেই রোজার শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন জিহাদ করো, সেই জিহাদের শিক্ষা কি নারীদেরকে দেওয়া হয়েছে? খালি বলে পর্দা করো পর্দা করো। নারীরা পর্দা করতে করতে, পর্দা হচ্ছে যুবতীদের জন্য, সুন্দরী যুবতীদের জন্য, যাদের সন্তান ধারণ করার বয়স পর্যন্ত তাদের উপর আল্লাহ পর্দা করেছেন ফরজ। ঠিক আছে, পর্দা করো, ভালো পর্দা করব, অবশ্যই করব, কিন্তু আল্লাহ যে বলেছেন যে যুদ্ধ করো আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সেই শিক্ষা কি দিল? যদি দিত আজকে আফগানিস্তানের নারীদেরকে এরকম ধর্ষিতা হতে হতো না। বসনিয়াতে 2 লক্ষ নারীকে, মুসলিম নারীদেরকে সার্ব সৈন্যরা রেপ করে তাদেরকে বন্দি করে রেখে তাদেরকে সেই ইললিগাল চাইল্ড গুলোকে জন্ম দেওয়ার জন্য বাধ্য করেছে। আমরা মায়ানমারে দেখেছি, যখন মায়ানমারে যখন অ্যাটাক করে লক্ষ লক্ষ নারী তারা ধর্ষিতা হয়েছে, তারা পালিয়েছে। কেন? মোমেনরা তো কখনো পালায় না। পালানো তো আল্লাহর শিক্ষা না, পালানো তো আল্লাহ রাসূলের সাহাবীরা কখন করেন নাই। পালায় কারা? পালায় হচ্ছে কাফেররা। মুমিনরা কি করে? মুমিনরা ঘুরে দাঁড়ায়। শত্রু সে ঘুরে দাঁড়ানো দেখে তাদের আত্মার ভিতরে অলরেডি কম্পন শুরু হয়ে যায়। এক মুমিন ইজ ইকুয়াল টু 100টা কাফের মুশরিক হবে ইনশাআল্লাহ। আমি বলবো 1000টা কাফের ইজ ইকুয়াল টু 1 মুমিন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল। কিন্তু আজকে সেই শিক্ষা নাই, যার ফলে কি হয়েছে? ইরানে দেখেন যেভাবে বম্বিং হলো, যেভাবে বাচ্চাগুলোকে মারা হয়েছে, সেখানে নারীরাও কি করছে? তারা শুধু দৌড়াচ্ছে। তাদেরকে ঘুরে দাঁড়িয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করে তাদের সম্মান, তাদের সুরক্ষা নিশ্চিত করার তো তাদের শিক্ষা দেওয়া হয় নাই। কাজে এখন সময় অনেক গড়িয়েছে, যত ধ্বংস হয়েছে কম হয় নাই, এর সামনে আরো তাণ্ডব হবে। সেই তাণ্ডব দেখার মতন কিন্তু ভাই আমাদের মতন মানুষের কোনো স্ট্যামিনা নাই, নার্ভস নাই। আপনারা শুধু চিন্তা করেন, বাংলাদেশে শুধু ঢাকা শহরে যদি একটা মিসাইল অ্যাটাক হয়, সেটা বহন করার মতো নার্ভস কি আমাদের আছে? সেটার কি ইকোনমিক স্ট্রেংথ আমাদের আছে? সেটা মানসিক শক্তি কি আমাদের আছে? কিন্তু বাংলাদেশ কি এটা টার্গেটের বাইরে আছে? নো, বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু তাদের টার্গেটে পড়ে গেছে, এবং এখান থেকে রক্ষা করার জন্য রক্ষা করার কোনো মন্ত্র, কোনো মন্ত্রণালয়, কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো পীর সাহেব কারো কাছে নাই। কাজে আজকে যে নারীরা এসেছো, যে স্টুডেন্টসরা এসেছো, আমি তোমাদেরকে বলতে চাই যে হিজবুত তৌহিদের কাছে ইসলামের সেই প্রকৃত আকীদা আছে, হিজবুত তৌহিদের কাছে সেই কর্মসূচি আছে। হিজবুত তৌহিদের ইমাম, আল্লাহর মনোনীত ইমাম তোমরা পেয়েছো, তোমরাই পারো ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্রকে ঘুরিয়ে দিতে। তোমাদেরকে বুঝতে হবে তোমাদের উপর দায়িত্ব কি, তোমাদের বুঝতে হবে তোমরা কোথায় এসেছো, তোমাদেরকে জানতে হবে তোমার উপরে আল্লাহ প্রদত্ত কি রেসপন্সিবিলিটি আল্লাহ দিয়েছেন। এইটা যদি না জানো তাহলে তোমরা হিজবুত তৌহিদে বেশি দিন থাকতে পারবে না। আজকে মাননীয় ইমামের কথায় খুবই আবেগ আপ্লুত হবে, খুবই তোমাদের রক্ত চলাচল বেড়ে যাবে, মনে হবে কিছু একটা করে ফেলবো, কিন্তু আকীদা, আমি কোথায় এসেছি, কেন এসেছি, কি করবো, এই 3টা জিনিস যদি তোমাদের মধ্যে ক্লিয়ার না থাকে, তোমাদের পক্ষে কোনো চেঞ্জ আনা সম্ভব হবে না। কাজে তোমাদের পিছের কোনো তাকানোর দরকার নাই, কারণ হিজবুত তৌহিদে তোমাদেরকে যে তৌহিদের শিক্ষা দিবে, এই শিক্ষা তোমরা কোনো মসজিদে পাবে না, কোনো খানকায় পাবে না, লাইব্রেরির কোনো বইয়ে পাবে না, কোনো মোল্লা মুন্সির কাছেও তোমরা এই কথাগুলো কখনো শুনবে না। কাজে
আল্লাহর কাছে দোয়া করব যে তোমরা যেন সঠিকভাবে বুঝে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভূমিকা রাখো, যেভাবে আল্লাহ রাসূলের নারী সাহাবীরা পেয়েছেন। কারণ যদি প্রকৃত রূপে তোমরা তোমাদের হারিয়ে যাওয়া মর্যাদা ফিরে পেতে চাও, যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত তোমাদেরকে আল্লাহ যে অধিকার দিয়েছেন সেটা যদি এনজয় করতে চাও, যদি তোমরা একটা সিকিউর একটা রাষ্ট্র গঠন করতে চাও, যদি তোমরা তোমাদের মর্যাদা ফিরে পেতে চাও, তাহলে তোমাদেরকে এখন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সেই সংগ্রামে আবির্ভূত হতে হবে। আল্লাহ তোমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক, এটাই আমি দোয়া করব। এবং আমাদের জন্য দোয়া করবে যে আমরা যেন আল্লাহর সাথে যে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, যে অঙ্গীকার নিয়ে আসলে আমরা পৃথিবীতে এসেছিলাম, আমরা যেন আমাদের জীবনের বিনিময় ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে যেতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।